হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। কামড়ে কামড়ে খাও, কামড়ে কামড়ে খাও। গুড মর্নিং বন্ধুরা, এখন পড়েছে সকাল 7:30 বাজে। আর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি সকাল 7:30 থেকে। মাই লাইফ উইথ দাস চ্যানেল নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে সারাদিনের একটু একটু করে ব্লগটা তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করছি। আর দেখো, এখানে আমার বড় মেয়ে আমার হাজব্যান্ডের খাওয়ার জোগাড় মানে খেতে দেবে তার মানে জোগাড়টা করছিল। আর এখানে আমার শাশুড়ি আশীর্বাদ করবে, তো গলায় মালা পরিয়ে নিচ্ছিল। আর এই দেখো, এবার আমার শাশুড়ি আশীর্বাদ করবে। আর যেটা হচ্ছে না, সকাল হচ্ছে তখন 9:30 বাজে আমার হাজব্যান্ডকে এইগুলো জন্মদিনের অ্যারেঞ্জটা করা হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের অফিস ছুটি ছিল না, অফিসে যেতে হবে 10:30 ট্রেনে, ওই জন্য সকাল 9:30 সময়। তার আগে আমার রান্নাবান্না হয়ে গিয়েছে সকাল 9:30। আর এখানে দেখো, আমার শাশুড়ি তো বয়স হয়ে গেছে, কিছু মানে অনেকদিন ভুলে গিয়েছে, আমি বলে বলে দিচ্ছিলাম। অনেক কিছু ভুলে গিয়েছে, সেগুলো আমি বলে বলে দিচ্ছিলাম। উনি আমাকে জিজ্ঞেস করছিল কীরকমভাবে কী করবো, তা আমি বলে বলে দিচ্ছিলাম। তো শাশুড়ি আশীর্বাদ করে দিচ্ছে এই আমার হাজব্যান্ডকে। এইবারে আশীর্বাদ করা হয়ে গেলে হাজব্যান্ড খাবে, খেয়ে 10:30 ট্রেনে অফিসে চলে যাবে। দেখছো তোমরা, এখানে আমার শাশুড়ি আশীর্বাদ করছে। একটা মানুষের বয়স হয়ে গেলে অনেক কিছুই ভুলে যায়। এখানে আমার শাশুড়ির বয়স হয়ে গিয়েছে, অনেক কিছুই ভুলে গেছে, সেগুলো আমি বলে বলে দিচ্ছিলাম। পাশ দিয়ে যে এটা এরকমভাবে করো, ওটা ওরকমভাবে করো, বলে বলে দিচ্ছিলাম। তারপরে উনি করছিল। তাবও দিয়ে দিচ্ছে। আজ হচ্ছে হাজব্যান্ডের বার্থডে। তোমাদের তো আগে দেখিয়ে দিয়েছি যে আমি সকাল থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজকে আমার স্নানটাও অনেক সকালে হয়ে গিয়েছে, তখন সকাল 6টা, তখন স্নান হয়ে আমার ঠাকুর দেওয়া হয়ে গিয়ে তারপর রান্নাটা বসিয়েছি। তারপর রান্নাবান্নাগুলো ঝেড়ে সব মানে আমার হাজব্যান্ডের জন্য সব গুছিয়ে রান্নাবান্না করে হাজব্যান্ডকে খাইয়ে তার আগে আমার শাশুড়ি আশীর্বাদ করে নিয়েছে।